আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এক নয় দুই নয় 60টি আয়াত নাযিল করেছেন সুদের ব্যাপারে। লা তাকুলুর রিবা, লা তাকুলুর রিবা, লা তাকুলুর রিবা। আমার বন্ধুরা আমার, আল্লাহ একবার বললেই তো যথেষ্ট হতো, কিন্তু 7 বার সুদের আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন। সূরা বাকারার মধ্যে এসেছে, অন্যান্য সূরাও এসেছে, 7 বারের কথা উল্লেখ করা হয়েছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে 40টি হাদিস বর্ণনা করেছে। কয়টি ভাই? কয়টি? কোরআনের 7 জায়গা হারাম, হাদিসে 40 জায়গা হারাম। কত হলো? কি হিসাব পারেন না? কত হলো? 47 বার হারাম। যেই জিনিসটা আল্লাহ পাক 47 বার হারাম করেছে, সেই জিনিসটা আমরা সমাজের মধ্যে খাই প্রতিযোগিতামূলক, কে কার চেয়ে কত বেশি সুদ খাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন খিনজির, খিনজির নামে একটা প্রাণী আছে না নাই? এই কথা কর না কেন? খিনজির নামে একটা প্রাণী আছে। এই খিনজিরের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খিনজির 4 জায়গা আল্লাহ পাক হারাম করেছেন। আরবিতে বলা হয় খিনজির, আমরা বাংলায় বলি শুকর। কি বলি ভাই? কথা কন না কেন? কি বলি? শুকর বলি। আল্লাহ পাক আরবিতে খিনজির শব্দ ব্যবহার করেছেন। এই খিনজির শব্দটা কুরআনুল কারীমের মধ্যে 4 বার এসেছে। আমার বন্ধু, 47 বার যেখানে আল্লাহ সুদ, আল্লাহ এবং রসুল হারাম করলো, 47 বার সুদ হারাম। আর খিনজির আল্লাহ পাক হারাম করেছেন 4 বার। কয়বার? কথা বলেন, কথা বলেন। 4 বার হারাম করেছেন। এখন আমাদের সমাজে একজন মানুষ দেখাইতে পারবেন যে আমরা শুকর জব করে খাইছি? কথা বল না কেন? যদি বলা হয় ভাই এটা শুকর জব করে নিয়ে আসছি, সুন্দর করে তৈরি করছি, ভুনাও করছি, ভাই খান তো, খাবেন? কথা বলেন না কেন? খাবেন? আমার বন্ধুগণ, বর্তমান সমাজ ব্যবস্থায় এমন হয়েছে, ইমাম সাহেবেরা মিম্বারে দাঁড়িয়ে কোরআনের হক কথা পর্যন্ত বলতে পারে না। যদি সুদের বিরুদ্ধে কথা বলা হয়, মসজিদের সভাপতি সুদ খায়। যদি ঘুষের বিরুদ্ধে কথা বলা হয়, সেক্রেটারি সাহেব ঘুষ খায়, তখন ইমামের দিকে বড় বড় চোখ করে বলে, কিরে এই ইমাম কোথায় থেকে নিয়ে আসলাম? কিরে আমরা নিয়ে আসলাম, আমাদের বিরুদ্ধে কথা বলে, আমাদের বিরুদ্ধে ওয়াজ করে। এই ইমাম নামাজ পড়ে যাওয়ার পরে বাড়িতেও পৌঁছে নাই, টেলিফোনে জানিয়ে দেওয়া হয় হুজুর আপনার ইমামতি নাই। কথা বলা ঠিক কিনা? সমাজ ব্যবস্থা এমন হয়েছে, সুদ ঘুষ দিয়ে ভরপুর হয়েছে, জিনার বিচার দিয়ে ভরপুর হয়েছে, কোরআনের হক কথা পর্যন্ত বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান এই সমস্ত হারাম কাজ থেকে মুসলমানদেরকে বিরত রাখতে হলে অবশ্যই এইরকম ভাবে ওয়াজ করে লাভ হবে না, হবে না, হবে না। আমাদেরকে এই কোরআনকে পার্লামেন্টে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেইখান থেকে, পার্লামেন্ট থেকে আইন করা হবে। এগুলো হারাম। আমরা সারা জীবন আলোচনা করব, মানুষ পরিবর্তন করতে পারবো না। কিন্তু যদি কোরআন যদি সংসদে যায়, ওলামায়ে কিরাম যদি সংসদে যায়, শুধু সংসদে আইন করা হবে, আগামীকাল থেকে নামাজ বাধ্যতামূলক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগামীকাল থেকে সুদ বন্ধ করতে হবে। ওয়ার্ডার হওয়ার সাথে সাথে সুদখোর সাবধান হয়ে যাবে, ঘুষখোর সাবধান হয়ে যাবে, জিনাকারী সাবধান হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন? সামনে নির্বাচন আসতেছে, ভুলে যায়েন না, ভুলে যায়েন না ভাই, ভুলে যায়েন না। কথা গেলে কি খারাপ লাগছে ভাই? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে ওয়াজ করেন, সুদের বিরুদ্ধে ওয়াজ করে। যারা সুদ খায় এবং ঘুষ খায় তারা তেলে বেগুনে জ্বলে ওঠে। ওঠে কি ওঠে না? আমার বন্ধুরা আমার, ইমামের ইমামতিও থাকে না। একদিন এক লোক চলে আসছেন। চলে আসার পরে এক লোক বলতেছে, হুজুর, আচ্ছা আসুন, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, দ্বিতীয় মেহমানের আগমন, শুভেচ্ছায় স্বাগত। দ্বিতীয় মেহমানের আগমন, শুভেচ্ছায় স্বাগত। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা আমার, তাহলে এইদিকে একটু খেয়াল করি। এক লোক মানতি করছে যে আল্লাহ
আমার এই সমস্যা হয়েছে, এই সমস্যা থেকে যদি আল্লাহ পাক আমাকে মুক্তি দিয়ে দেয়, কি দিবে ভাই? মুক্তি দিয়ে দেয়, তাহলে আমি একটা গরু আর একটা শূকর জবাই করে খিচুড়ি পাক করে মসজিদের মুসল্লিদেরকে খাওয়াবো। একটা ঘটনা বলছি সুদের ব্যাপারে। তো ওই লোক যিনি মানতি করছেন, একটা শূকর একটা গরু নিয়ে মসজিদের বারান্দা হাজির। জুমার দিন নামাজ পড়ে সমস্ত লোকগুলো চলে যাচ্ছে। এখন যেই মুসল্লি যখন মসজিদ থেকে বের হয়েছে, এখন মসজিদের বারান্দা দেখে একটা শূকর আর একটা গরু। এই ভাই, এখানে শূকর কেন? বলে ভাই রাগটাক করেন না, চিল্লাচিল্লি করেন না, আমি একটা বিপদে পড়ছি, তো একটা খিঞ্জির আর একটা গরু এগুলো জবাই করে আপনাদেরকে খাওয়াবো। এখন মুসলিম চেতে গেছে, এই বেটা মুসলমান কোনোদিন শূকর খায়? বলে কিসে খায় না কেন? হুজুরের কাছে জিজ্ঞেস করেন, আজকে ফতোয়া নিয়ে যান। এখন ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর 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 এখানে আসেন, দেখেন আমাদের মুসলমানদের ইবাদত কেন্দ্র মসজিদ ঘর, এই মসজিদের বারান্দায় এক ব্যক্তি একটা শূকর নিয়ে আসছে, একটা গরু নিয়ে আসছে, এগুলো নাকি জবাই করে আমাদেরকে খিচুড়ি পাক করে খাওয়াবে। হুজুর শূকর কি খাওয়া যায়? হুজুর বলছে হ্যাঁ শূকর খাওয়া যায়। কি বলছে ভাই? এই কথা কন না কেন? হুজুর বলছে শূকর খাওয়া যাইস। কেন বললো? শূকর খাওয়া কি আসলে যাইস? হুজুর কেন বলল? তখন যেই মুসল্লিরে সারা জীবন শুনেছে শূকর খাওয়া হারাম, হুজুর আজকে আপনি বললেন যে যাইস। বলে বেটা বেশি চেঁচামেচি করিস না, সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করলাম যে আল্লাহ পাক কোরআনের 7 জায়গায় সুদ হারাম করেছেন, রসুল 40 জায়গায় হারাম করেছেন, 47 বার যেখানে আল্লাহ এবং রসুল মিলে হারাম করছেন সেটা আপনারা যদি খেতে পারেন। আর আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে মাত্র 4 জায়গায় শূকর হারাম করেছেন, 47 বার যেটা হারাম সেটা যদি খেতে পারেন, 4 জায়গা হারাম কেন খাওয়া যাবে না? কথা বলেন না কেন? যুক্তিতে বোঝাইছে। তার মানে কি? আসলে তো শূকর খাওয়া যায় না, বোঝাইছে যে 47 বার হারাম সেটা খাচ্ছেন, এটা খাবেন না কেন? খায়া দেখেন। তাহলে আমাদের সমাজে এইরকম লোক আছে কিনা? নামাজ কবুল হওয়ার জন্য যে শর্তগুলো বলছি, কথা ঠিক আছে? তাহলে এদিকে ছেলের নামে জমিন দিয়ে মেয়েকে মাহরুম করে দোয়া করে দিচ্ছি, বাবা দোয়া করে দিচ্ছে মেয়েকে, মা তোমার ভাইকে জমিন দিছি, তোমাকে দোয়া করে দিলাম। আছে না নাই? এটা তো 1 নম্বর পয়েন্ট বলছি। 2 নম্বর পয়েন্ট সুদ বলছি কিনা? আমার যুবক ভাইয়েরা, 3 নম্বর শর্ত নামাজের গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাত। আমাদের দেশে চোর আছে না নাই? কথা কন না কেন? চোর আছে কিনা? আমরা মনে করি যে আমাদের সমাজে যদি কারো বাড়ির ডাকাতি হয়, একটা গরু চুরি করে যায়, একটা সুকেশ টিরাং ভেঙে চুরে স্বর্ণ নিয়ে যায়, তাকে আমরা চোর বলি, ঠিক কিনা? কিন্তু এর থেকে বড় বড় চোর আমাদের পার্লামেন্টে বসে আছে, কথা বলেন ঠিক কিনা? দেশের কোটি কোটি সম্পদ চুরি করতেছে, এরা শুধু চোর নয়, ডাকাত সন্ত্রাস, কথা বলেন ঠিক কিনা? এই ডাকাত এবং সন্ত্রাস যদি সারা জীবন নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, কোরআন পড়ে, কাবা শরীফ তাওয়াফ করে, কিয়ামত হবে, এদের ইবাদত কবুল হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আস-সারিকু ওয়াস-সারিকাত, পুরুষ চোর এবং নারী চোর। বলেন তো আমাদের পার্লামেন্ট পুরুষ নারী উভয় আছে না নাই? কথা বলেন না কেন? আছে। তাহলে পুরুষ চোর নারী চোর, এই 2 চোর এরা যদি দেশের সম্পদ চুরি করে, মানুষের অধিকারকে হরণ করে, মানুষের সম্পদ চুরি করে, এরা বড় বড় পদ দখল করে কোটি কোটি টাকাও যদি দান করে, এদের দান কবুল হবে? কথা বলেন না কেন? কবুল হবে? এদের নামাজ কবুল হবে? নামাজ কবুল হবে না। আমার ভাইরা, আমার মেহমান এসেছে, মেহমানকে তো রেখে কথা বলা যাবে না। আমার বন্ধুরা, আমার আরেকটা ছোট্ট কথা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরেকটা আয়াত নাজিল করেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি। আছে কিনা? কথা বলেন না কেন? মানে আয-যানিয়াতু ওয়াজ-যানি এর অর্থ হচ্ছে মানে পুরুষ ব্যভিচারী, নারী ব্যভিচারানী। আছে কিনা আমাদের সমাজে? জিনা ব্যবস্থা আছে কিনা? আগে
চোরের ক্ষেত্রে আল্লাহ পাক পুরুষকে নিয়ে আসছেন, আর জিনার ক্ষেত্রে আল্লাহ পাক আগে নারীকে নিয়ে আসছেন। আযানিয়াতু, উলামা ইকরাম আছেন তাছে মানে স্ত্রীলিঙ্গ চিহ্ন, আযানিয়াতু মানে স্ত্রী। আচ্ছা, সমস্ত পৃথিবী জুড়ে আপনারা দেখবেন চোরের ক্ষেত্রে পুরুষ বেশি চুরি করে না নারী বেশি চুরি করে? এই কথা কন না কেন? হ্যাঁ? আর জিনার ক্ষেত্রে নারী বেশি জিনা করে না পুরুষ বেশি জিনা করে? নারী। আল্লাহ পাক এই জন্য আযানিয়াতু নিয়েছেন, স্ত্রীলিঙ্গ চিহ্ন নিয়ে আসছেন। তাহলে যেই সমস্ত যুবক নামাজও পড়ে, সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দেয়, ইতি আবার দেখা যায় বেগম পাড়ার মধ্যে মেয়ে নিয়ে আনন্দ উল্লাস করে, এইরকম যুবক সমাজে আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার, এইরকম যারা নারীদের সাথে অবৈধ মিলামেশা করে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়, যারা এই ধরনের অবৈধ কাজের সাথে লিপ্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শাস্তির ব্যাপারে কোরআনুল কারিমে উল্লেখ করেছেন। অবিবাহিতা হলে 100 কুররা, 100 বেত্রা ঘা। কথা বলেন, এদের কি সমাজে কিন্তু কোনো বিচার হয় ভাই? কথা বলেন না কেন? বিচার হয়? তাহলে এই বিচার তো আপনি করতে পারবেন না, আমিও করতে পারবো না, খতিব সাহেব, ইমাম সাহেব কেউ করতে পারবে না। যারাই বিচার করতে যাবে বরঞ্চ তারাই বিপদে পড়বে। তাহলে এই সমাজকে পরিবর্তন করতে হলে, এই ধরনের গুনাহের কাজ পরিবর্তন করতে হলে এইভাবে বক্তৃতা দেওয়ার কাজ হবে না। অতএব এইগুলো পরিবর্তন করতে হলে হযরত উলামা ইকরামদেরকে, কোরআনকে পার্লামেন্টে নিতে হবে। কথা বলেন ঠিক না? আমার বন্ধুরা আমার, রাজি আছেন? রাজি আছেন? মুসলমান 53 বছর চলে গেছে, বাংলাদেশের মধ্যে আমরা স্বাধীন পাই নাই, কোরআনের একটা আইন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। কথা বলেন ঠিক কিনা? এখন আর ভুল করব না, আর ভুল করব না। এখন আমরা কোরআনকে সংশোধন নেওয়ার জন্য যাহা করার দরকার আমরা তাই করব। রাজি আছেন? আমার বন্ধুরা আমার, আছেন? রাজি আছেন? আছেন? রাজি আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি গুনাহগার যেই কথাগুলো বললাম, কষ্ট পেয়েছেন ভাই? কষ্ট পেয়েছেন? হ্যাঁ, কষ্ট পেয়েন না। কাউকে দুঃখ দেওয়ার জন্য কথাগুলো বলি নাই। সমাজের মধ্যে আমি যে কথাগুলো বলছি, সমাজের মধ্যে এই গুনাহের কাজগুলো চালু আছে কিনা? কথা বলেন না, আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই গুনাহের কাজ থেকে আমাদের সকলকে হেফাজত করেন। জোরে কোন আমিন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।